পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে উগ্রপন্থীদের ব্যাপারে দেশের সীমান্তে বেড়েছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে সেনার সংখ্যা, সেই সঙ্গে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এমনিতে তো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। তবে এমন নিরাপত্তার বিষয়টি শুধুমাত্র পাকিস্তান সীমান্তেই নয়, এর পাশাপাশি দেশের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ সীমান্তের ক্ষেত্রেও একই অবস্থা রাখা উচিত ভারতের। কেননা বেশ কিছুদিন থেকে বাংলাদেশে বেড়েছে ভারত বিদ্বেষ, আর এটা দিনকে দিন বেড়েই চলেছে। সেই সাথে বাংলাদেশের পাকিস্তান প্রীতিও দারুণভাবে বেড়ে গিয়েছে। তার মাঝেই মালদা জেলার 18 কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে জেলাবাসীর মনে চরম উদ্বেগ বেড়ে উঠেছে। মনে রাখা দরকার, সমগ্র মালদা জেলার ক্ষেত্রে ধরা হলে দেখা যাচ্ছে প্রায় 172 কিলোমিটার মতো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে 32 কিলোমিটার হলো নদীপথ, সেখানে 18 কিলোমিটার সীমান্তে নেই 1 ইঞ্চিও কাঁটা তারের বেড়া, যার ফলে ওই অংশের জলপথ দিয়ে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকছে। এখনো চলে গরু পাচার, আর এমন অভিযোগ এর আগে উঠেছে। কিন্তু বর্তমানে ওই মালদা জেলার মানুষের আশঙ্কা, অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন উগ্রপন্থী সংগঠন মালদা হয়ে ভারতের ভেতরে প্রবেশ করে নাশকতা চালাতে পারে। সেজন্য সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ, আর সেই সাথে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তাছাড়া বাড়ানো হয়েছে মারাত্মক নজরদারি। অন্যদিকে পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি নিষিদ্ধ করেছে ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা জানিয়ে দিয়েছে, আর জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। তবে যতদূর জানা গেছে, 22 এপ্রিলের পর গত 3রা মেতে কেন্দ্রের মোদী সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এতে রয়েছে সিন্ধু জল চুক্তি বন্ধ, আটারি সীমান্ত বন্ধ, ভিসা বাতিল। তবে এক্ষেত্রে ছাড় দীর্ঘমেয়াদী এবং কূটনৈতিক ভিসা। দিল্লিতে পাক দূতাবাসের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা, ভারতে পাক দূতাবাসে কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নামানো, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিশানা, পাকিস্তানি বিমানের জন্য বন্ধ ভারতের আকাশ সীমা, নিষিদ্ধ বিভিন্ন পাকিস্তানি ইউটিউব চ্যানেল, পাকিস্তানের বিশিষ্টদের সমাজ মাধ্যম ব্লক, পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ, ভারতের বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা, পাকিস্তান থেকে ডাকযোগে পাঠানো চিঠি বা পার্সেল নেবে না ভারত, পাকিস্তানের পতাকা থাকা কোনো পণ্যবাহী জাহাজ ভারতের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এর তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আমরা আতঙ্কে আছি, যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটক যেভাবে আক্রান্ত হলো, আমরা আতঙ্কিত। আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার, আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি, আমরা আতঙ্কে আছি। আমরা এখন খুব আতঙ্কের মধ্যেই আছি। এটা নজর দেওয়া উচিত এবং বিএসএফকে ভালোভাবে নজর দেওয়া উচিত এই ব্যাপারটা। আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল। চীনও তাকে সমর্থন করছে। সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ, আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি, কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা।